সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে, হিকায়াতের গ্রন্থে বর্ণিত রয়েছে। হাদিস গ্রন্থ হতে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ফি ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি মহান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী রসুল ও বান্দার সাথে মুসাফা করতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন এমন বিভীষিকাময় এমন একটি ভয়ঙ্কর একটি সময়ে যখন সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, সাধারণ মানুষ, সেই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা নসিব হয়ে যায়, তার সাথে মুসাফা করার সৌভাগ্য নসিব হয়ে যায়, তাহলে অবশ্যই এটা নাজাত এবং সৌভাগ্যের মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমল করি, অনেক আমল করি। কোন আমল আমাদের জন্য বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, বা কোন কাজটি কি করলে, কোন কোন কর্ম সম্পাদন করলে আমরা আল্লাহ তাআলার অধিক কাছে যেতে পারবো, নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। এমনকি যেই আমলগুলো দ্বারা আল্লাহ তাআলার বন্ধুত্ব আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনরা অর্জন করেছে, যেই আমলের ব্যাপারে স্বয়ং মহান রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, যেই আমলের ফজিলতের ব্যাপারে হাদিসে এসছে, যেটা খুবই রুহানি এবং বরকতময় পবিত্র আমল, আর তা কি? আর তা হচ্ছে তাহাজ্জুদ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ তাহাজ্জুদ নিয়ে আলোচনা করব। তাই আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি, এই অনুষ্ঠানে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আলহামদুলিল্লাহি তাআলা আমাদের সাথে একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী এবং আলোচক রয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ সুলেমান আত্তারি। কেমন আছেন সুলেমান ভাই? হাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি তাআলা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম এবং শুকরিয়া, ও আজ আপনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। জাযাকাল্লাহ খাইর। আমিন আমিন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আজ আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে জানবো। এই ইবাদতের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারি, এবং এই ইবাদতের ব্যাপারে কিছু প্রচলিত ভুল তথ্য আমরা জানি, সেগুলো থেকেও আমরা ইনশাআল্লাহ জানবো যে সঠিক কোনটি, সঠিক তথ্যগুলো কোনটি। আমরা আমাদের অনেকগুলো মিথ আমরা বলতে পারি এটাকে প্রচলিত আছে। আমলটা তো ঠিক, আমলটা তো হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু এই আমল করার কারণে কি হয়, এই আমল কখন করতে হয়, এর ব্যাপারে কিছু মিসগাইডেড আমরা। কিভাবে? কারণ আমরা বিভিন্ন কিছু শুনে থাকি, তাহাজ্জুদ পড়লে এটা হয়, তাহাজ্জুদের সময় এটা হয়ে যায়, তাহাজ্জুদের সময় ওটা হয়ে যায়, বা তাহাজ্জুদ কখন পড়বো, কখন তাহাজ্জুদ পড়তে পারবো, ঘুমালে গিয়ে তাহাজ্জুদ পড়তে পারবো কি না, বা ঈশার নামাজ পড়তে হবে কি না, বা এমনিতেই ঈশার নামাজ পড়ার পরে কি তাহাজ্জুদ পড়ে নিতে পারবো কি না, রাত গভীর হলে যদি না ঘুমিয়ে থাকি। তো ইনশাআল্লাহ এই সকল প্রশ্নের সঠিক তথ্য আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো। সর্বপ্রথম প্রতি পর্বের ন্যায় আজও আমরা
আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান মাদানী মুযাক্কারার একটি শর্ট ক্লিপ দেখব এবং এটা থেকে অনেক কিছু শিখবো এবং আমাদের আগত গেস্ট থেকে মেহমান থেকেও ইনশাআল্লাহ তাআলা জানবো তিনি এই ক্লিপের ব্যাপারে কি বলেন এবং তার এ ব্যাপারে মাদানী ফুল কি। জি, ক্লিপটি চালিয়ে দিন। সাধারণত দেখা যায় যে লোকেরা ফরজ নামাজের পরের নফল বসে আদায় করায় অভ্যস্ত হয়ে যাচ্ছে আর এটি উত্তম এবং ভালো মনে করে। আর এমনও গবেষণার মাধ্যমে পাওয়া যায় যে অনেক লোক যদিও বা অন্যান্য নফল নামাজ তো দাঁড়িয়ে আদায় করে, কিন্তু ঈশার বিতিরের পরের বিশেষভাবে নফলকে বসে আদায় করা উত্তম মনে করে থাকে। আর এই ক্ষেত্রে এই দলিল দিয়ে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের পরের নফল বসে আদায় করেছিলেন এবং তারা বসে নামাজ আদায় করাকে হুজুর আলাইহিস সালামের সুন্নাত বলে থাকে। এমনইভাবে সমাজে তাহাজ্জুদের সময়ের ব্যাপারেও শ্বাসরোধের মতো অবস্থা হয়ে আছে। কিছু লোক বলে থাকে যে রাত 12টা বাজে তাহাজ্জুদের সময় আরম্ভ হয়, আর কিছু মানুষ এরূপ বলে থাকে এশার ওয়াক্ত শেষ হওয়ার পর তাহাজ্জুদের ওয়াক্ত আরম্ভ হয়, আর কিছু লোকে বলে যখন রাতের প্রায় 2টা বাজে তখন তাহাজ্জুদের সময় শুরু হয়। এর সাথে সাথে কি ঈশার পর শয়ন করা জরুরি তাহাজ্জুদের জন্য? প্লিজ শেখ বলুন মূলত সঠিক কোনটি? বসে নফল আদায় করা জায়েজ তো আছে, কিন্তু অপারগতা না হলে অর্ধেক সওয়াব পাবে। বাকি রইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বসে নফল নামাজ আদায় করা। এর হাদিসে পাক শোনাচ্ছি আমি। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমার নিকট সংবাদ পৌঁছেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারীর নামাজ দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অপেক্ষা অর্ধ। এরপর আমি বারগাহে রিসালাতে উপস্থিত হলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে নামাজ আদায় করতে দেখেছি। মাথা মোবারকে আমি হাত রাখলাম যে আবার শরীর মোবারক অসুস্থ তো নয়? ইরশাদ করলেন, কি হয়েছে আব্দুল্লাহ? আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এভাবে ইরশাদ করলেন, আর আপনি বসে নামাজ আদায় করছেন। ইরশাদ করলেন, হ্যাঁ, কিন্তু আমি তোমাদের ন্যায় নই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে নামাজ পড়তে দেখেছেন ঈশার নামাজে বিতরের পরে যে 2 রাকাত নফল আছে। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব বসে নফল আদায় করা। সুতরাং আমরা যদি বসে আদায় করি তাহলে জায়েজ তো আছে, কিন্তু সওয়াব অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, যদি কারো আসলেই কোনো অপারগতা থাকে, যদি বাধ্য হয়ে থাকে যার কারণে সে বসে নামাজ আদায় করছে, তাহলে সেক্ষেত্রে পূর্ণ সওয়াব পাবে। দ্বিতীয়ত তাহাজ্জুদের ব্যাপারে প্রশ্ন করা হলো। কেউ বলে 12টা বাজে সময় হয়, কেউ বলে 2টা বাজে সময় হয়। সুতরাং এমতো অবস্থায় এর সম্পর্ক ঘড়ির সাথে নয়। তাহাজ্জুদ নামাজের সম্পর্ক হচ্ছে ঈশান নামাজের পর শয়ন করার সাথে। ঈশান নামাজের পর যদি 1 মিনিটের জন্য শুয়ে পড়ে, বসে বসেই ঝিমালো, তখন তার তাহাজ্জুদের সময় হয়ে গেল। কমপক্ষে 2 রাকাত হয় তাহাজ্জুদের নামাজ। সুতরাং আদায় করুন। যে তাহাজ্জুদ আদায় করে তার জন্য ফজিলত হচ্ছে তাকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। হযরত সৈয়দনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট প্রশ্ন করা হলো, এর কি কারণ? তাহাজ্জুদ আদায়কারীদের চেহারা সুন্দর অর্থাৎ নুরানি হয়ে যায়। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এজন্য যে সে তার পাক পরওয়ারদিগারের জন্য একাকিত্ব অবলম্বন করে, অতএব আল্লাহ তাআলা তাদেরকে নিজের নূরের পোশাক পরিধান করিয়ে দেন। সুতরাং তাহাজ্জুদ সবার আদায় করা উচিত। মহিলাদের জন্য তো তেমন কোনো কঠিন কাজ না। উঠুন, কিছুক্ষণ পূর্বে উঠে যান। সুবহে সাদিক হওয়ার পূর্বে, সেহরির সময় শেষ হওয়ার পূর্বে কমপক্ষে 2 রাকাতই পড়ে নিন, তাহাজ্জুদ পেয়ে যাবেন। অতঃপর ফজরের সময় আরম্ভ হলে ফজর পড়ে নিন। আর যারা বড় বৃদ্ধ লোক অথবা অসুস্থ, যাদের পক্ষে মসজিদে যাওয়া অর্থাৎ জামাত যাদের জন্য ওয়াজিব না, যে কোনো অপারগতা হোক, সিকিউরিটি ইস্যু, যেমন সেও মসজিদে যেতে পারবে না প্রাণের ভয়ের কারণে। সুতরাং এমন লোক বা এমন স্থান যেখানে কোনো মসজিদ নেই, যেখানে জামাতের সাথে
ফজরের নামাজ আদায় করবে সে চাইলেও এরূপ করতে পারবে। সুবহে সাদিকের পূর্বে উঠে যাবে আর তাহাজ্জুদ পড়ে নেবে, এরপর অজু করে ফজরের নামাজ আদায় করে নিন। কিন্তু পুরুষের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা মুস্তাহাব নয়, পুরুষের জন্য দেরি করা মুস্তাহাব ফজরের সময়। অর্থাৎ ফজরের সময়কে 2 ভাগ করে নিন। উদাহরণস্বরূপ সুবহে সাদিক থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত 1 ঘন্টা ধরুন সময় থাকে, আর এতে 30 মিনিট ভাগ করুন হাফ হাফ। প্রথম 30 মিনিটে যে আদায় হলো সেটাকে তাজিল বলা হয়, দ্রুত আদায় করা। এটা মহিলাদের জন্য মুস্তাহাব, দ্রুত আদায় করা। আর পুরুষদের জন্য প্রথম 30 মিনিটের যে অংশ তা অতিবাহিত হয়ে গেলে এখন দ্বিতীয় 30 মিনিট শুরু হলে তখন পুরুষেরা আদায় করবে, এটা মুস্তাহাব পুরুষের জন্য। আর যদি কেউ এমন করতে চায় যে তাহাজ্জুদ প্রথমে আদায় করবে, তাহাজ্জুদ প্রথমে আদায় করলেন আর ফজর প্রারম্ভে আদায় করেও নিলেন, তখনও কোনো গুনাহ নেই, অবশ্য তার একটি মুস্তাহাব ছুটে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই তথ্যবহুল একটি আমরা মাদিনী ফুল শুনলাম, বরং অনেকগুলো একটি মাদিনী ফুলের গুলদস্তা আমরা শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। জি সুলেমান ভাই, শুনলেন তো কত সুন্দর এবং সাবলীল ভাবে প্রশ্ন করা হলো, আর এটার ব্যাপারে উত্তরও দেওয়া হলো। এই ব্যাপারে আপনার মাদিনী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমির আহলুস সুন্নাহ দামাত বরকাতুহুম আলিয়া মাদানী মুযাকারার ক্লিপস আমরা দেখলাম, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, অনেকগুলো মাসলা মাসাইল আমাদেরকে বলে দিয়েছেন। তো এর মধ্যে আমরা কয়েকটা জিনিস যেটা জানতে পারলাম, আসলে তাহাজ্জুদ যেটা আমরা যদি বলি, তো তাহাজ্জুদের নামাজ আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলিত রয়েছে যে রাত্রে 2টা অথবা 12টা বা 1টার পর হলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু আমির আহলে সুন্নাত এটা স্পষ্টভাবে খুলে দিয়েছেন যে তাহাজ্জুদের নামাজ এটা এশারের নামাজের পর থেকে, যদি নামাজের ওয়াক্ত যেটা আমরা ধরি, এশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগে যে আমাদের সেহরির ওয়াক্ত রয়েছে, সেহরির শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। আচ্ছা, তো এটা একটা। আর দ্বিতীয়ত এই ক্লিপসের মধ্যে একটা জিনিস আমরা জানতে পারলাম যে আসলে আপনি যখন বিভিন্ন মসজিদে দেখবেন অনেক মুসল্লিরা এটাও মনে করে যে বিতরের পর যে 2 রাকাত নফল রয়েছে এটা আমরা বসে বসে পড়ি, অনেকের এটা অভ্যাস আছে। আসলে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত তো বলে দিয়েছেন, তবে হেদায়া শরীফ যে কিতাব রয়েছে মাসলা মাসাইলের কিতাব, ওইখানেও যখন নফলের ব্যাপারে আলোচনা করা হয়েছে এ কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটি নামাজ, নফল নামাজের ক্ষেত্রে যে কোনো নফল নামাজ হোক, মুতলাকানভাবে যার কোনো ওজর নেই বা কোনো সমস্যা নেই, সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সে ফুল সওয়াব পাবে। আর যদি কেউ কোনো সমস্যা ছাড়া এমনি বসে নামাজ পড়ে তাহলে তার অর্ধেক সওয়াব পাবে। এটা এখানে মুকাইয়াদও করে নাই যে ভিতরের নামাজের পরে যে 2 রাকাত আছে এই নামাজ ব্যতীত, প্রত্যেক নফল নামাজের ক্ষেত্রে এটা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটা বুঝিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের এটা আসলেই স্মরণ রাখা উচিত যে কোনো নফলের ক্ষেত্রে। হ্যাঁ, বলা হচ্ছে যদি কেউ আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তাআলা দাঁড়িয়ে নফল নামাজ পড়ার অভ্যাস ছিল, কিতাবের মধ্যে এটাও এসেছে যদি কোনো অজরের কারণে এনাকে বসে নামাজ পড়তে হয়, আলহামদুলিল্লাহ ইনি দাঁড়িয়ে পড়ার যে ফুল সওয়াব ছিল আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সওয়াব ওই ব্যক্তিও পাবেন। অজর বলতে এরকম কোনো সমস্যা আছে যে ইনি দাঁড়াইতে পারছে না, বা নফল বা নফলের ক্ষেত্রে এটাও আলহামদুলিল্লাহ মাসালা স্পষ্ট আছে যে যদি নফলের ক্ষেত্রে এরকম হয় যে দাঁড়াতে অনেক কষ্ট হয়, ফরজের ক্ষেত্রে তো আপনাকে চেষ্টা করতে হবে, তবে নফলের ক্ষেত্রে একটু যদি শরীর বেশি খারাপ লাগছে বা আপনি যে কোনো কারণে অসুস্থতার কারণে, তো ওই ক্ষেত্রে যদি আপনি বসে পড়েন, আপনার যদি আদত থাকে, আপনি অভ্যাস থাকে যে সবসময় দাঁড়িয়ে পড়েন, আলহামদুলিল্লাহ ওই দিন বসে পড়লেও মাঝে মধ্যে যেটা অজুরের কারণে বা অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে শরীরের আপনি পড়ছেন, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পড়ার যে সওয়াব আলহামদুলিল্লাহ এটা পেয়ে যান। আলহামদুলিল্লাহ তাআলা। মানে যারা দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা ছিল। আমরা তাহাজ্জুদের সময়ের ব্যাপারে জেনেছি। আমরা তো যেমন সুলেমান ভাই বললেন, আমরা অনেক কিছু চিন্তা করে থাকি যে তাহাজ্জুদের সময় মনে হয় রাত 12টা বাজার পরেই হবে, গভীর রাত না হলে কি তাহাজ্জুদ হয় নাকি।
তো এমন না, অবশ্যই গভীর রাতে যেভাবে আমিরুস সুন্নাত বর্ণনা দিলেন যে কিছু মুস্তাহাব সময় রয়েছে, কিন্তু তাহাজ্জুদের সময় হচ্ছে যে যখন আপনি এশার নামাজ পড়ে নেবেন, এশার নামাজের পড়ার পর থেকে এশার নামাজের সময় অনুযায়ী যখন আপনি এশার নামাজ পড়ে নেবেন, এরপর থেকে ফজরের নামাজের সময় হওয়া পর্যন্ত তাহাজ্জুদের নামাজ। অবশ্যই এই ক্ষেত্রে ঘুম শর্ত, আপনাকে এশার নামাজ পড়ে এতটুকু ঘুমিয়ে পড়তে হবে যেটাকে ঘুম বলা হয়। যদি বসে বসেও ঘুমিয়ে যান, এমনও যদি হয় যে ঘুম চলে আসলো, তাহলে কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আরেকটি প্রশ্নের দিকে যাব যে আমরা তো তাহাজ্জুদ আমাদের কাছে কিছু বিষয় নিয়ে পরিচিত, একটা নফল নামাজ হিসেবে পরিচিত। আপনি যদি নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে এটাকে আরেকটু আমাদের কাছে তুলে ধরতেন। জি, এ ব্যাপারে মুফতি কাসেম সাহেব দামাত বরকাতুল আলিয়া তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে সূরা বনি ইসরাইলের ৭৯ নং আয়াতের মধ্যে এর তাফসিরের মধ্যে লিখেছেন তাহাজ্জুদ কাকে বলে। তো এটার খোলাসাভাবে উনি বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ, তাফসিরে সিরাতুল জিনানের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগই ওই জিনিসটা নিয়ে আলোচনা করে, আলহামদুলিল্লাহ যেটা সবার নজদিক আলহামদুলিল্লাহ কবুলকৃত যে ফতোয়া। আলহামদুলিল্লাহ এই তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে সালাতুল লাইল যেটা আছে, তো সালাতুল লাইলের একটি প্রকার হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সালাতুল লাইলের একটি প্রকার। আর এখানে এটাও বলেছেন যে সালাতুল লাইল আপনি যেটা বললেন যে ওয়াক্ত বা সময়, এটার জন্য শর্ত হচ্ছে ঘুমানো। যদি কেউ না ঘুমিয়ে কেউ রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত জেগে আছে, তারপরে সে নিয়ত করলো যে আমি নামাজ পড়ে ফেলবো, তো বলা হচ্ছে তার নামাজ এটা নফল হিসাবে গণ্য হবে, কিন্তু তাহাজ্জুদের যে নামাজ তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে না। তো এটা বলা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে। এখন যদি কেউ এটাও বলেছেন যে নফল নামাজ যদি কেউ এশার নামাজের পরে ঘুমিয়ে গেল, তো এরপর উঠে যদি কেউ কাজা নামাজ আদায় করে, কেউ আছে কাজা নামাজ আদায় করলো, তাহলে সে কাজা নামাজ আদায় করলে এটা যদি এখানে নফলের নিয়ত করে, বলা হচ্ছে তার নফলের নামাজ হবে না বা তাহাজ্জুদ আদায় হবে না, তার কাজা নামাজই আদায় হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে। আর বলা হচ্ছে যে তাহাজ্জুদের ব্যাপারে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে কমসে কম 2 রাকাত পড়া, আর বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে যেটা সাবিত আছে তা হচ্ছে 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করা। তো প্রায় সময় আমরা অনেক সময় এটা আমাদের মাঝে থাকে, কেউ বলে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত পড়তেই হবে, বা তাহাজ্জুদ 2 রাকাত পড়লে নাও হতে পারে। তো এরকম না বিষয় হচ্ছে আপনি 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ কমসে কম আপনি 2 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তাহাজ্জুদের সময়ের ব্যাপারে তো শুনলাম, এরই সাথে আমরা তাহাজ্জুদের রাকাত, কয় রাকাত আমরা পড়বো সেটাও আমরা জেনে গেলাম। আর তাহাজ্জুদ হচ্ছে যে আমরা নফল নামাজগুলো সালাতুল লাইল যেগুলো পড়ি তারই একটি প্রকারভেদ তাহাজ্জুদ। আর তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত, আর আরও বেশি চাইলেও আপনি 2 রাকাত করে আদায় করতে পারেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি বিষয় যে আমি শুরুতেই অনুষ্ঠানের ইন্ট্রোতে বলেছিলাম কুরআন শরীফের ব্যাপারে, যে তাহাজ্জুদের নামাজ তো আমরা লোক মুখে শুনেছি, বা তাহাজ্জুদের ফজিলত সম্পর্কেও আমরা অনেক কিছু শুনেছি। তো কুরআন শরীফের ব্যাপারে, যেহেতু কুরআন শরীফই হচ্ছে আমাদের নিকট সর্বোচ্চ নির্ভরযোগ্য গ্রন্থ, মহান আল্লাহ তাআলার কালাম, তো তাহাজ্জুদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে কি এসেছে? জি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমরা যদি দেখি তাহাজ্জুদের ব্যাপারে কোনো আয়াত আছে কিনা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে পাকের আয়াতের মধ্যে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, যে নিশ্চয় মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের জন্য জান্নাত রয়েছে। তো এই যে জান্নাত মুত্তাকি ব্যক্তিদের জন্য, তো মুত্তাকি ব্যক্তি কারা? মুত্তাকি ব্যক্তিদের আলোচনার ক্ষেত্রে এসেছেন কোরআনে পাকের মধ্যে যে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। যারা মুত্তাকি ব্যক্তি রয়েছেন তাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে তারা রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তারা আল্লাহর কাছে দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে রাতের শেষ প্রহরে। তো রাতের শেষ প্রহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা মুত্তাকি তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করত, ক্ষমা প্রার্থনা করত। এভাবে অপর এক আয়াতে পাকের মধ্যে সূরা ফুরকানের
আয়াতে পাকের মধ্যে রয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এবং যারা মুত্তাকি তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদা দেয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ সারা রাত্র তারা দাঁড়িয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থাকে এবং আল্লাহ পাকের কাছে সিজদা করে। এই যে এই আওসাফ, এই যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, এত কষ্ট বা আসলে প্রায় সময় হয় যে তাহাজ্জুদের নামাজ একটু কষ্টকর, উঠতে মনে চায় না বা কষ্ট হয়। এই কষ্টগুলো, এই যে এই জিনিসগুলোর ব্যাপারে আমরা যদি কষ্ট সহকারে যদি ইবাদতগুলো করতে পারি, তাহাজ্জুদের নামাজ আমাদের সাথে আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে উলাইকা ইউজাউনাল গুরফা, যে তাদের প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, আর মুত্তাকিদের একটা আমরা বৈশিষ্ট্য পড়লাম যে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তারা তাহাজ্জুদ নামাজ পড়বে, রাত্রিবেলা তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এরপর বললেন এই যে কষ্টগুলো করবে তা যারা তাহাজ্জুদ পড়বে তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম এর জাযা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন বিমা সবারু, কেন মন চাচ্ছে না ওঠার জন্য, কষ্ট করে ধৈর্য ধারণ করে নফসের সাথে যুদ্ধ করে যে নামাজ পড়েছে, বললেন বিমা সবারু, এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন যে তার বান্দা কি আমল করছেন, এর বিনিময়। তো আলহামদুলিল্লাহ। এরপর বললেন যে ওই ইলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের অবস্থা হবে এরকম যে তাদেরকে সেখানে অভিবাদন দেওয়া হবে এবং সালাম সহকারে তাদেরকে জান্নাতে দান প্রদান করা হবে, তাদেরকে জান্নাতের মধ্যে ইনভাইট করা হবে। দুনিয়াতে কষ্ট ছিল, এত কষ্ট ছিল। এরপর বললেন যে খালিদিনা ফিহা, জান্নাতীরা জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, তারা চিরকালের জন্য জান্নাতের মধ্যে স্থায়ীভাবে তারা থাকবেন। এবং আল্লাহ তাআলা নিজেই বললেন, আমরা জান্নাতের অনেক বর্ণনা শুনি, জান্নাতের অনেক বয়ান শুনে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন হাসুনাত মুস্তাকাররু ওয়া মুকামা, যে তাদের যে আশ্রয়স্থল রয়েছে, বসতি যেটা রয়েছে, যে তা কতই না উৎকৃষ্ট, তা কতই না সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করলেন। এই যে এইগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন যে মানুষের নফস যেটা আছে একটা 3 ভাবে কিতাবের মধ্যে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটা প্রকার বলা হয়েছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কোন নফস? যে নফস আল্লাহর ইবাদতের দিকে বান্দাকে ধাবিত করে, আল্লাহর দিকে ধাবিত করে। হ্যাঁ, মানুষ ঘুমিয়ে যাচ্ছে, তার মন চিন্তা করছে না আমি মানুষ ঘুমিয়ে যাক, এখন তো আমার আল্লাহর সাথে আমার মহাব্বত ভালোবাসার সময় আসলো। এই যে কষ্ট করে এত কিছু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের দিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা নফসে মুতমাইন্না, যারা বুজুর্গ, যারা ইবাদত করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, হ্যাঁ, নেক আমল করেছেন, তাদেরকে ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ নফসে মুতমাইন্না যারা আছো তারা কোথায়? আসো, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তোমার রবের দিকে তোমরা আসো, তোমার রব তোমাদের উপর রাজি রয়েছে, তোমরা তোমাদের রবের উপরে রাজি রয়েছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে যদি দেখি, আলহামদুলিল্লাহ এনাদের আমল নামে এগুলো ছিল, এগুলো সবগুলো জারি ছিল। আলহামদুলিল্লাহ এটার আয়াতের ব্যাখ্যার মধ্যে এটাও আসছে যে আলহামদুলিল্লাহ যখন এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করছিলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে ডাকবেন তার প্রতিপালক, এরা কতই না সৌভাগ্যবান, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন। কত মহাব্বতের, আমরা স্বাভাবিক মা বাবা যখন আমাদেরকে একটু ডাকে বা আমরা যাকে মহাব্বত করি, আমাদের লিডার যদি আমাদেরকে ডাক দেয়, আসলে আমাদের মন উৎফুল্ল থাকে, একটু খুশি হয়। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে ডাকা হবে, কতই সৌভাগ্য। এভাবে যখন আরজ করলেন খোলাসা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আবু বকর সিদ্দিক, নফসে মুতমাইন্না যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে তুমিও রয়েছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ, এই যে এগুলো শুনেছি, আসলেই তাহাজ্জুদ এটা অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য, এটা অনেক বড় একটা আলহামদুলিল্লাহ সম্পদ, যেটা বলে দুনিয়া আখিরাতের জন্য। অবশ্যই আলহামদুলিল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই তাহাজ্জুদ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, বরং মহান আল্লাহ তাআলাই কোরআনে পাকের মধ্যে
তাহাজ্জুদের নামাজের এবং যারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, এই যে তারা ধৈর্য ধারণ করলো, রাত্র যাপন করলো বা রাত জাগ্রত হলো, রাত জাগ্রত হয়ে ইবাদতের মধ্যে মুহূর্ত কাটালো, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাদেরকে মুত্তাকিদের মধ্যে রাখা হয়েছে আর বলা হয়েছে এমন যারা করে এগুলো তো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুক। অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জান্নাতের আশা করি। স্বাভাবিক একটি বিষয় আমি যদি বলি যে যদি আপনি কাল কোনো কিছু খাবারের আশা করেন, কোনো কিছু পাওয়ার আশা করেন, হ্যাঁ, বা আপনি একটা নিয়ত করেছেন, যেমন সামনে ঈদুল আজহা আসছে, বড় ঈদ আসছে, কুরবানির ঈদ আসছে, আপনি সেটার মধ্যে নিয়ত করলেন যে আমি ওই ঈদের মধ্যে এমন একটি ড্রেস কিনবো, এমন একটি পোশাক কিনবো, আল্লাহ তাআলা করুক সেটা সুন্নতি লিবাস হোক, এমন একটি লিবাস কিনবো বা এমন বিষয় করব বা ঘরে এমন খাবারের আয়োজন করব, আল্লাহ তাআলা চাইলে পশু কুরবানি করব, এটা যদি আপনি নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার জন্য এর পূর্ব প্রস্তুতি দরকার। হ্যাঁ, প্রচেষ্টা শুরু করে দিবেন যে এই যে সব কিছু আমি করব এটাকে কিভাবে আমি গুছিয়ে নিব এবং এই চেষ্টাটাতে সফল কিভাবে হব এই পরিকল্পনাতে, এটার জন্য যা যা প্রয়োজন আপনি তা করবেন। তো আমরা জান্নাতের আশা করি, হ্যাঁ, যেটা চিরকালের দুনিয়া, যেটার মধ্যে একদিন 50,000 বছরের সমপরিমাণ হয় আখিরাতের মধ্যে, সেটার আমরা আশা করি। কিন্তু এই 50 বছরের জীবনে, 60 বছর বা বেশি থেকে বেশি 100 বছর বা 60 বছরের জীবনে আমরা কষ্ট করতে রাজি নয়, আমরা রাত জাগতে রাজি নয়, আমরা রাত্রে উঠতে রাজি নয়। আল্লাহ তাআলা এমন তৌফিক দান করুক আপনিও যেন রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। নামাজ কাজা হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক, নিজের নৈকট্য দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও যেন আমাদের আগ্রহ বাড়ে, সেই জন্য আসুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু হাদিস শরীফ শুনবো। যদি আমরা তো কোরআন শরীফের আয়াতে শুনলাম যে তাহাজ্জুদের কি কি ফজিলত, হাদিস শরীফের মধ্যে তাফসীরের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তুলে নিয়ে আসলেন। তো এই ব্যতীত আরও কিছু হাদিস শরীফ যদি তাহাজ্জুদের ব্যাপারে শোনাতেন, এই ফজিলতের ব্যাপারে শোনাতেন। জি আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের ব্যাপারে যদি বলি, যে সুনানে ইবনে মাজা শরীফের হাদিস রয়েছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তো মানুষের সাথে আমিও যখন নাম শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম, তো নাম শুনেই এমন ছিলেন যে তখনও ইনি মুসলমান হননি, সাহাবী মর্যাদা তখনও ইনি পাননি, কিন্তু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন সাথে সাথেই বললেন যে মানুষ যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এনাকে দেখার জন্য যাচ্ছিলেন, তো আমিও এভাবে এনাকে দেখার জন্য যাচ্ছিলাম। তো সর্বপ্রথম যাওয়ার পরেই দেখলাম যে যখন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, নুরানি চেহারা মুবারক দেখেছি। ইনি বললেন আমি দেখার সাথে সাথে, এখনও ইসলামের ছায়াতলে আসেনি, উনি বললেন যে আমি দেখার সাথে সাথে আমার জবান দিয়ে বলে উঠলাম অজান্তে যে এই চেহারা কখনো মিথ্যাবাদী চেহারা হতে পারে। তো উনি বললেন যখন আমি মদিনা শরীফে আল্লাহ রসুলকে দেখার পর সর্বপ্রথম আমার রসুলের জবান মোবারকে কিছু কালাম আমরা শ্রবণ করেছিলাম, কিছু কথা আমরা শ্রবণ করেছিলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন তারাও চাই যে প্রায় সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে রোহানি চিকিৎসা অনুষ্ঠানে প্রায় সময় কল আসে যে আমাদেরকে এমন কিছু আমল বলুন জান্নাতে যেন যেতে পারি, কিছু রোহানি চিকিৎসা দেন, এরকম কিছু কথা বলা হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জান্নাতে যাবেন কয়েকটা জিনিস আমাদেরকে আলহামদুলিল্লাহ আমল দিয়েছেন। আজকে যদি হাদিসে পাক শ্রবণ করে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ইরশাদ করলেন যে ইয়া আইয়ুহান নাসু আফশুস সালামা, যে হ্যাঁ মানব সকল তোমরা সালামকে প্রসারিত করো, সর্বপ্রথম এই হুকুম দিলেন। তারপরে বললেন ও আতঈমুত তাআমা, এবং তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, গরিবদেরকে তোমরা খাবার খাও যারা দুঃখী রয়েছেন। এরপর বললেন ওয়াসল্লু ওয়ান নাসু নিয়ামুন, এবং তোমরা নামাজ পড়ো ওই সময়ে রাতের যখন মানুষ ঘুমিয়ে থাকে। তো মানুষ ঘুমিয়ে থাকে, এর উদ্দেশ্য হচ্ছে ওটা তাহাজ্জুদের নামাজ, মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখন নামাজ পড়ো। এই তিনটা আমল যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদখুলুনাল জান্নাতা বিসালামিন, যারা এই তিনটা আমল করবে বললেন যে তারা নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে
যদি দেখি তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সহিহ মুসলিম শরীফের হাদিসে মুবারাকা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন যে আফদলুস সলাতি বাদাল ফরিজাতি, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম যে নামাজ বলা হয়েছে যে সলাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ। রাতের নামাজ মানে আমরা শুরুতেই আলোচনা শুনেছি, এর উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, যদি আমরা ফজিলতের দিক থেকে দেখি, এভাবে অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ তিরমিজি শরীফের মধ্যে হাদিসে মোবারকাটি এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও। কিয়ামুল লাইল আসলে মাদানী চ্যানেলের দর্শক বিন্দুকে যদি আজকে আমরা প্রশ্ন করি যে আপনি লাস্ট কখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন বা কখন পড়েছেন, আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কতটুকু এই ব্যাপারে আমরা জানি। কিন্তু এরকম অসংখ্য রাত গিয়েছে হুজুর যে আমরা রাত্রে ঘুমাইনি বা আমরা এক এক সময় রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি। কিন্তু আফসোসের বিষয়, হয়তো আমরা অনেক নিজেকে প্রশ্ন করলে আমরা নিজেই উত্তর দিব যে আমাদের নিজেরও স্মরণ নেই যে আমরা কখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমরা যত্নবান হও, রাতের নামাজের ব্যাপারে তোমরা যত্ন নাও। কেন? ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্বে যারা নেককার ব্যক্তি ছিল, এটা তাদের একটা অভ্যাস ছিল, তাদের অভ্যাসের মধ্যে এটা ছিল, তারা পড়তো সবসময়। এরপর বললেন ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, হ্যাঁ আমরা আল্লাহর নৈকট্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমরা তোমাদের রবের কুরবত নৈকট্য হাসিল করতে পারবে। এরপর বললেন ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, এবং তার দ্বারা তোমাদের যেই গুনাহ আছে এর গুনাহ এইগুলো তাহাজ্জুদের নামাজের বদলতে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। এরপর বললেন ওয়ামান হাতুন লিল ইসিম, এভাবে তোমাদের পাপ এগুলো যেগুলো আছে ভিতরে নাপাকি যেগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে আমাদের উচিত আমরা যেন তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহ পাক বলেন আমাদের সকলকে বাস তাহাজ্জুদের এই মূল যেই অমূল্য রত্ন যেটা রয়েছে সম্পদ, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত তাহাজ্জুদের ফজিলত আসলে আমরাও শুনি, আমরাও পড়ি, আমরাও জানি, আমল করা শুরু করে দিই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আপনাকেও তৌফিক দান করুক বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করার, এর উপর আমল করার। যেমনটা শুনলাম যে আমরা অনেক কিছুর আকাঙ্ক্ষা করি, আশা করি, মহান আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় রাত্রে গভীর রাত্রে মহান আল্লাহ তাআলার রহমত আমাদের আরও বেশি নিকটবর্তী হয়ে যায়, যেন আমরা আল্লাহ তাআলার কাছে আরও চাই, আরও আশা করি, আকাঙ্ক্ষা করি, আমাদের চাহিদা যেন পূরণ করে নিই। আমরা তো কত রকম বিপদে রয়েছি, কতগুলো দুশ্চিন্তায় রয়েছি। যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা চাইলে সেই বিপদগুলো দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, ঘরের মধ্যে বরকত হবে, রহমত হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম, এর সাথে আমাদের কিছু দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করে থাকেন, তো তাদের কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করে নিব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ মেহরাজ হোসেন, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী অনুষ্ঠান চ্যানেলটা দেখছি, আমার অনেক ভালো লাগছে, আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক, আপনি যেন বেশি বেশি মাদানী চ্যানেল দেখতে পারেন এবং মাদানী চ্যানেলের মধ্যে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় কোরআন ও হাদিসের আলোকে, সেই বিষয়ের প্রতি আমলও করতে পারেন। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, গাইবান্ধা জেলা, সুন্দরবন থানা। আমরা মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের কথাবার্তা, মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিকান্দার, চিটাং জেলা থেকে বলতেছি। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখে অনেক উপকৃত পাইছি, মাশাআল্লাহ। আপনাদের নিয়মিত আমি চ্যানেল দেখি, আমরা এখন পরিবারে সবাই নিয়ে দেখতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমরা আপনাদের চ্যানেল দেখে অনেক কিছু জানতে পারি, এগুলা দেখে অনেক কিছু শেখা যায়। আপনাদের আল্লাহ সুবহানাহু নিয়ামতে বরকত করুক। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। মাশাআল্লাহ, দেখতে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, শিখতে থাকবেন, আর এভাবেই
কলের মাধ্যমে মাদিনী চ্যানেল বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে স্মরণ করতে থাকবেন। এর দ্বারা অন্যান্য ইসলামী ভেদেরও মন খুশি, অন্যান্য দর্শক শ্রোতারাও জানতে পারে যে কে কোথা থেকে দেখছে, এর দ্বারা একটি আলাদা আনন্দ অনুভব হয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তাহাজ্জুদের ব্যাপারে আলোচনা শুনছিলাম। তো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে যেহেতু মাদিনী চ্যানেল এটা দাওয়াতে ইসলামী, আর আমরা যারাই মাদিনী চ্যানেলে আলোচনা করি, কথাবার্তা বলি, আমরা দাওয়াত ইসলামীর মাধ্যমে এবং আমাদের পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া মৌলানা ইলিয়াস কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া এর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখি, ওনার থেকে অনেক পথ প্রদর্শন পাই এবং হাদিসের উপর কিভাবে আমল করব, সুন্নাতের উপর কিভাবে আমল করব, এই ব্যাপারগুলো শিখে থাকি, জেনে থাকি। তো দাওয়াত ইসলামের মধ্যে তাহাজ্জুদের ব্যাপারটা কেমন প্রচলিত, দাওয়াত ইসলামের যারা মুবাল্লিগরা রয়েছেন, স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া তাহাজ্জুদের ব্যাপারে কেমন আমল রয়েছে, অবশ্যই সেই বিষয়ে আমাদের জানা দরকার। জি, যদি আপনি এই ব্যাপারে আলোকপাত করতেন যে দাওয়াত ইসলামের মধ্যে তাহাজ্জুদের প্রচলন কেমন এবং আমির আহলে সুন্নাত এটাকে কিভাবে দেখেন, কিভাবে উৎসাহ প্রদান করেন। মাশাআল্লাহ, আপনি তো এমন একজন ব্যক্তির নাম নিয়েছেন। আল্লাহ পাক আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার ওই সত্তা যার ওসিলায় আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেয় ইবাদত, রিয়াজত, নেকির, দাওয়াত সব কিছু প্রসারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আজকে দেখেন আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল দেখছেন, আমি যে প্রশ্নটা করেছি যে আপনি লাস্ট কখন নামাজ পড়েছেন, একটা জিনিস কি জানেন, মজার বিষয়, যারা মাদানী চ্যানেল দেখছেন দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই সহজভাবে এটার উত্তর দিতে পারবে। নিজে না পারলেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এনাকে করাইছে। কীভাবে? মনে করেন আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে যে বড় বড় রাত্রগুলো রয়েছে, যেমন আপনি যদি দেখেন রবিউল আউয়াল শরীফের রাত্র, তারপরে শবে মেআরাজের, শবে বারাতের যে রাত্র, তারপরে শবে কদরের যে রাত্র রয়েছে, আলহামদুলিল্লাহ এরকম বড় বড় ইভেন্টের যে রাত্রগুলো রয়েছে, মুসলমানদের ইবাদতের যে রাত্রগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ এইগুলোতে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ যেখানে যেখানে দাওয়াত ইসলামী আছে, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এমনভাবে এটার জাদুয়াল ইনার ফয়েজানের মাধ্যমে আলহামদুলিল্লাহ এমনভাবে হয়েছে, আপনি প্রত্যেকটা জায়গাতেই ওই দিন রাত্রে যেখানে দাওয়াত ইসলামীর অনুষ্ঠান হয় আলহামদুলিল্লাহ ওইখানে ইজতিমাইভাবে একসাথে আলহামদুলিল্লাহ সারা রাত্র যখন ইজতিমা হয় একটু নিদ্রা চলে আসে বা প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে ওয়াকফর জন্য কিছুক্ষণ সময় দেয় আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দেয় আলহামদুলিল্লাহ এখানে তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ আদায় করা হয়। আচ্ছা, তাহাজ্জুদ পরে আবার আলহামদুলিল্লাহ নওয়াফিলও আলাদাভাবে আদায় করা হয়। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ যারা মাদানী কাফেলায় সফর করেছেন, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় তো মুবাল্লিগরা যেখানে যেখানে যায় আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা দেয়। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এনার ব্যাপারে যদি আমরা দেখি, এনার জীবনে যদি আমরা পড়ি যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নামাজ এর জিনিসটার, নামাজের ব্যাপারে এনার কতটুকু আগ্রহ, সারা রাত্র রমজানুল মুবারকে আমরা দেখি যে মাদানী মুজাকারাও করে। তো এরকম না যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া মানুষকে উৎসাহ প্রদান করছে কিন্তু নিজে করছেন না, এরকম না। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার এনার রুটিন যদি দেখেন আলহামদুলিল্লাহ এনার রুটিনের মধ্যে এটা আছেন এবং এনার পরিবারকেও আল্লাহ তাআলা দেয় আলহামদুলিল্লাহ। শুধু পরিবার না, যারা এনার মুরিদিন আছেন তাদেরকেও আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের জন্য আলহামদুলিল্লাহ উৎসাহিত করেন এবং তাহাজ্জুদ পড়ার ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এরকম অসংখ্য ঘটনা আছে। আমি যদি খুলাসাভাবে একজনের কথা বলি, যে একজন ইমাম সাহেবের কথা, মসজিদের ইমাম, আচ্ছা হ্যাঁ, ইনার জীবনীর ব্যাপারে যদি বলি যে আলহামদুলিল্লাহ আমি নিজেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে যখন প্রথম আসছি, তরবিয়তি কোর্স 63 দিনের যে কোর্স রয়েছে আমারও নিজের যাওয়ার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে। তো এখানের একজনের আমরা বর্ণনা শুনেছিলাম যে ব্যক্তি আপনার দুনিয়াবি দিক থেকে আপনার মানুষের বন্ধুদের তাড়নায় পড়ে বা বিভিন্ন মহলের কারণে এমনভাবে নষ্ট হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, একসময় নেশার মধ্যে সে চলে গিয়েছিল। তো এক সময় সে নেশা করে ড্রেনের সাথে ডাস্টবিনের পাশে পড়েছিল। তো আসলে তাকে কেউ দেখতেও না বা কিছু বলতেও না, যেহেতু নেশা করে পড়ে আছে। একদিন দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ মসজিদের দিকে যাচ্ছিলেন,
তখন আমাদের ইভেন্টের ইজিতেমা ছিল, তো ওনাকে সালাম প্রদান করলেন। ইনি অবাক হয়ে গেছে, আমি নেশাগ্রস্ত, আমাকে মানুষ দেখে তাকাচ্ছেও না আমার দিকে, কিন্তু পাগড়ি পরা এরকম সুন্দর ব্যক্তি আমাকে সালাম দিল কেন? তো সালামের উত্তরও দিয়েছেন। তো যখন ইসলামী ভাই দেখলেন, আলহামদুলিল্লাহ ওনাকে ইনফরাদি কোশিশ করলেন, ইনফরাদি কোশিশ করে ওই দিন রাত্রে সাথে সাথে এনাকে গোসল করালেন, পবিত্র করালেন। আলহামদুলিল্লাহ আমাদের ইজিতেমাই যেখানে হচ্ছে ইজিতেমাই নিয়ে গেলেন। সারা রাত্র যখন ইজিতেমাই বসে হৃদয়গ্রাহী দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি, এগুলো দেখেছে, এর একটা আগ্রহ আসছে। আলহামদুলিল্লাহ আগ্রহে আসে এমন হয়েছে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি আস্তে আস্তে দাওয়াত ইসলামী কোর্স করলেন। কোর্স করে সে বললেন যে একসময় আসলে আমি কিছুই ছিলাম না, কিছুই পারতাম না, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ কোর্স করে দাওয়াত ইসলামীর মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় আজকে আল্লাহ তাআলা, আমি মসজিদের কাতারে পর্যন্ত দাঁড়ানোর ব্যক্তি ছিলাম না, কিন্তু আজকে আমাকে যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের আলহামদুলিল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন। এটা দাওয়াত ইসলামের সদকা আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন ইমামের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার নিজের ইনফরমেশন আছে যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যারা ইমাম আছে বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ ওনারা প্রায় সময় এনাদের মসজিদের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে পড়ে আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আলহামদুলিল্লাহ আমি নিজেও মাদ্রাসাতুল মদিনা যেটা বলে হেফজখানা, আমরা বাইরের পরিভাষা আমরা যেটা বলি, দাওয়াত ইসলামের পরিভাষায় মাদ্রাসাতুল মদিনা বলে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছি, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ারও সৌভাগ্য হয়েছে। তো দাওয়াত ইসলামীতে যেভাবে একটা আমলের প্রতি উৎসাহিত করা, এটা আমরা আসলে ওরকম পাইনি বিভিন্ন মহলে যদি আমরা দেখি, নওয়াফিলের ক্ষেত্রে বিশেষ করে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিজের সচক্ষে দেখে এখনও আমার কিছু জায়গা অসংখ্য আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনাতে জামাত সহকারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্র সবাই মিলে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি নিয়মিতভাবে আলহামদুলিল্লাহ। জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ অসংখ্য জায়গাতে ছাত্র উস্তাদ মিলে একসাথে আলহামদুলিল্লাহ জামাত সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তো মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে বরকত দান করুক। এনার যে কোনো সফরে যাবেন, সফরের যাওয়ার আগে এনার একটা সবচেয়ে রুটিনের মধ্যে এটা থাকবে যে নামাজের ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া, এই জিনিসটা আমির আহলে সুন্নাতের মধ্যে নাই। একজন আরাকিনে শুকরা হাজী আব্দুল হাবিব আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া বলেছিলেন যে যার সারমর্ম মাদানী চ্যানেল প্রোগ্রামেও, যে আমি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে সঙ্গে প্লেনে সফরের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছুদিন পর পরেই মুর্শিদের সহবত পাই। তো উনি নিজে বললেন যে এক জায়গায় ফ্লাইটের সমস্যা ছিল একটু, তো নামাজের মধ্যে একটু এদিক সেদিক টাইমের ক্ষেত্রে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা ছিল। তো বললেন যে আমি দেখলাম যে আমির আহলে সুন্নাতের মধ্যে যে একটা বেচেনি, একটা নিজের মধ্যে একটা ক্লান্ত বেকুলতা অনুভব হচ্ছে যে কিভাবে নামাজ পড়বে, নামাজ না পড়লে কি হবে, আমার সময়টা এমনভাবে কেন হচ্ছে না, আমি নামাজ যে টাইমটাতে আমি স্থিরভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়তে, মাসালা তো এক জায়গায়, কিন্তু তাকওয়ার জিনিসটা আলহামদুলিল্লাহ নামাজের প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনি দাওয়াত প্রত্যেক কোর্সে বিভিন্ন কোর্সে যখন যাবেন আলহামদুলিল্লাহ আমাদের 3 দিনের সুন্নত পারা ইজিতেমাই, যে জীবনে কোনো দিন তাহাজ্জুদ পড়ে নাই আলহামদুলিল্লাহ, যারা ইজিতেমাই আসছে বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ সবাই বলেছেন যে আমরা জীবনের প্রথম তাহাজ্জুদের নামাজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইজিতেমাতে আসার বরকত আলহামদুলিল্লাহ পড়ার সৌভাগ্য হয়েছে। এবং আপনাকে প্র্যাকটিক্যাল বলবো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা যদি দেখতে চান যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পারা ইজিতেমাই যে যে জায়গাতে হয় আলহামদুলিল্লাহ ওইখানে বিভিন্ন সময় ইসলামীরা রাতের ইতিকাফ করে, তো আলহামদুলিল্লাহ সারা রাত্রও ইতিকাফ করে আলহামদুলিল্লাহ একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নাত আমলের, নফল নামাজ পড়ার, অবশ্যই তিনি প্রথমে সেই বিষয়গুলোর প্রতি আমল করেন। এখনও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার এত বয়স হয়ে গিয়েছে, অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারপর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খেজুর পাতার চাটায়ে ঘুমান সুন্নাত আদায়ের উদ্দেশ্যে। তারপরও আমির আহলে সুন্নাতের আমল কোনো রকম ঘাটতি হয়নি, বরং দিন দিন আমল বেড়েই চলছে। আমলের প্রতি ভালোবাসা, সুন্নাত প্রচারের প্রতি ভালোবাসা, কোরআন ও হাদিসের বার্তা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি ভালোবাসা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার বেড়েই চলছে। আর এরই ফলাফল, যদি অনুমতি দেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কথা ব্যাপারে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত
ইবাদতের প্রতি কেমন আগ্রহ। আমাদের একবার আরাকিনা সূরার সাথে আলহামদুলিল্লাহ মাশওয়ারায় অংশগ্রহণ সৌভাগ্য হয়েছে অনলাইনে। তো উনি নিজে বললেন যে একবার আমির আহলে সুন্নাত এখন বয়স্ক হয়ে গেছে, তো আমির আহলে সুন্নাত যখন অসুস্থ ছিলেন ডাক্তার এনাকে নিয়মিতভাবে বলে দিয়েছেন যে আপনি যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের অভ্যাস এনে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়মিত সারা বছর 5 দিন ব্যতীত আলহামদুলিল্লাহ এনার আমলের জীবনের একটা অংশ ছিল যে আলহামদুলিল্লাহ নিয়মিত রোজা রাখতেন, পুরো বছর নেকির দাওয়াত দিতেন, নিয়মিত রোজা রাখতেন। তো যখন মাঝখানে অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বললেন যে আপনি রোজা রাখতে পারবেন না, আপনার রাখলে আপনার শরীরের ক্ষতি হবে, নাফিল রোজা রাখা সম্ভব না। তো আমির আহলে সুন্নাত একদিন আপনার মাশওয়ারায় আসলেন, এসে বলতেছেন যে ডাক্তার আমাকে না করে দিয়েছে রোজা রাখার জন্য, আমার খুবই আফসোস লাগে, কেন পারতেছি না বা রোজা রাখতে। এই কথা বলে একবার মাশওয়ারার থেকে চলে গেছে। বলছে এর 10 থেকে 15 দিন বা সপ্তাহ 10 দিন পরে আমির আহলে সুন্নাতের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে রুকনে শুরা। রুকনে শুরা বললেন আমি দেখলাম আমির আহলে সুন্নাত ওই দিন নিজেই কথার মাঝখানে হঠাৎ বের হয়ে গেছে, প্রায় সময় তো বের হয়ে যায় আল্লাহর বলিদের, এনাদের আমল তো জাহির করতে চায় না। তো বললেন কথার প্রসঙ্গে ইনি বলে ফেললেন যে আমি অনেক চেষ্টা করেছি রোজাকে ছাড়ার জন্য। একটু যদি কথাটা খেয়াল করি যে আসলেই আমি রোজাকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু রোজা আমাকে ছাড়ছে না। সুবহানাল্লাহ, যে রোজা ছাড়ার জন্য আমি চেষ্টা করছি কিন্তু রোজা আমাকে ছাড়ছে না। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমির আহলে সুন্নাতের ইবাদতের প্রতি আগ্রহ, আমির আহলে সুন্নাতের ইবাদতের এই অবস্থা। আলহামদুলিল্লাহ আপনি চেহারা দেখেন মাদানী চ্যানেলে, কেমন লাগে? আপনি মোবাইলে দেখলেও একটা দিলে প্রশান্তি আসে এনার চেহারাতে একটা চুমু খেলে, টিভিতে দেখলেও দেখতে মনে চায়। আলহামদুলিল্লাহ দেখে থাকি, একটা মানুষকে কয়বার দেখা যায়, কিন্তু আপনি আমির আহলে সুন্নাতকে যত বেশি দেখবেন, বরঞ্চ মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারা যে অনুষ্ঠান, জি মাদানী চ্যানেলে অসংখ্য ইসলামী ভাইরা বসে থাকে শুধু এই জন্য যে কখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আমির আহলে সুন্নাত আসে নাই, কখন আসবে, কখন দেখব। এই যে একটা অ্যাট্রাকশন, একটা এটা হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ ইবাদতের বদৌলতে, আল্লাহ তাআলা দয়া আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো যে যদি সম্ভব হয় অবশ্যই আপনি দাওয়াত ইসলামীতে আসুন। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ কোর্স হয়, কোর্সের মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারেন। দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে বলবো মাদানী কাফেলা হয়, কোর্স হয়, আপনি দূর থেকে নয় বিভিন্ন কোর্সের মাধ্যমে দাওয়াত ইসলামীতে আসুন, এরপর ইনশাআল্লাহ নিজের কাছে আমল ইনশাআল্লাহ আপনার কাছেও আসবে, এসে তো দেখেন ইনশাআল্লাহ। অবশ্যই একটি অনুরোধ করব যে আমরা তো আলহামদুলিল্লাহ তাআলা এই অনুষ্ঠানে শুনছি তাহাজ্জুদের ব্যাপারে, বিভিন্ন কিছুর ব্যাপারে, ইভেন মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানেই আমাদেরকে আমলের প্রতি উৎসাহী করা হয়। তো আমরা এমন কোন অনুষ্ঠান রয়েছে যেটা এটার সব কিছু সমষ্টিগতভাবে পাবো, আমলও পাবো, চারিত্রিক দিকও পাবো, ঘরকে কিভাবে সুন্দর করব সেটাও পাবো, এবং সব কিছুই যেন আমরা সেই অনুষ্ঠানে পেয়ে যাই, এমন যদি একটা অনুষ্ঠানের সাথে আমাদের পরিচয় করিয়ে দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান এটা আর কিছু না, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে অনুষ্ঠান বিশ্বব্যাপী মানুষ যেটা দেখে এটা হচ্ছে মাদানী মুজাকারা। আলহামদুলিল্লাহ যারা দেখেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক অসংখ্য ইসলামী ভাইদের মুখ থেকে শুনেছি, আজকে কেউ মাসালার সমস্যায় ছিল, কেউ জেহনিগতভাবে সমস্যা ছিল, কেউ পেরেশানি ছিল, অসংখ্য ইসলামী ভাই বলেছে যে আমরা এগুলো সমস্যা নিয়ে আমরা মাদানী মুজাকারায় বসেছি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারার মাধ্যমে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আপনি দেখেন, বলবো দেখে ইনশাআল্লাহ নিজেকে পরীক্ষা করেন সকল ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আপনার আমল, আখলাক, দুনিয়াবির চলার দিক থেকে হুসনে আখলাক, হুসনে ইবাদত, আপনি সব কিছুর ক্ষেত্রে রেহনুমাই পাওয়ার জন্য একটা অনুষ্ঠান, এটা হচ্ছে মাদানী মুজাকারা। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন